আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই কনকনে শীতের মাঝেও আপনাদের মাঝে হাঁসের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি শীতে হাঁসের যত্ন কিভাবে নেবেন সে সম্পর্কে বলবো। শীতে হাঁসের যেমনিভাবে মানুষের যত্নের প্রয়োজন আসে, তেমনিভাবে হাঁস পশু পাখি যা যা আছে সব কিছুরও কিন্তু পরিচর্যার বিষয় আছে। তো শীতে আপনারা চেষ্টা করবেন হাঁসকে উঁচু জায়গায় রাখার জন্য। অর্থাৎ বর্তমানে অনেক প্লাস্টিকের পাওয়া যায়, যেগুলোর উপর হাঁস রাখলে কিন্তু হাঁসের বিষটাগুলো নিচে পড়ে যায়। এমন জায়গায় রাখলে হাঁসের জন্য সব থেকে ভালো। তারপরে হাঁসের আমরা যে খাবার দিই, তো যে খাবারটা আমরা দিই আপনারা চেষ্টা করবেন যে হাঁসকে গরম পানি মিশ্রিত খাবার দিতে, কারণ পুরোপুরি ঠান্ডা পানি দিয়ে যদি আপনারা খাবার হাঁসকে দেন সেক্ষেত্রে অনেক সময় হাঁসের ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য আপনারা হাঁসকে অবশ্যই চেষ্টা করবেন যে গরম পানি দিয়ে খাবারটা মিক্স করার জন্য। এবং শীতে হাঁসকে একেবারে ভোরবেলায় না ছেড়ে আপনারা একটু সূর্য যখন উঠবে অর্থাৎ 9টা-10টার দিকে হাঁস ছাড়ার চেষ্টা করবেন, কারণ একেবারে সকালবেলায় হাঁস ছাড়লে অনেক সময় হাঁসের ঠান্ডা লেগে যেতে পারে। এতে করে অনেক সময় হাঁস অসুস্থ হয়ে পুরো হাঁসের খামারটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনারা শীতকালে অবশ্যই হাঁসকে 9টা-10টার দিকে ছাড়ার চেষ্টা করবেন, যখন রোদ ওঠে এমন সময়। এবং অনেক সময় শীতে হাঁসের ঠান্ডা লেগে যায়, তখন ঘাড়গুলো কুঁজো হয়ে যায়, হাঁস চুন পায়খানা করে। এক্ষেত্রে আপনারা অ্যাজিথ্রোমাইসিনের গ্রুপের যে ওষুধটা আছে এটা খাওয়াই দিতে পারেন। পাশাপাশি আপনারা কসমিক্স প্লাস খাওয়াইতে পারেন ঠান্ডার জন্য। এতে করে আপনার হাঁসের ঠান্ডাজনিত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এছাড়াও হাঁসের ঘরের 4 সাইড দিয়ে আপনারা যেন কোনো প্রকার বাতাস না ঢুকতে পারে সে ব্যবস্থা করবেন। অর্থাৎ হাঁস যেখানে থাকে সেখানে ঘিরে রাখার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি আমার হাঁসকে সুন্দর রাখার জন্য, তারপরেও আসলে পরিপূর্ণভাবে রাখা যায় না, কারণ মূলত আমি একজন বড় খামারি না, ছোট খামারি। তো ছোট খামারি হিসেবে পরিপূর্ণ নিয়মকানুন আসলে মানা হয় না। আপনারা যে হাঁসগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার হাঁসেরই বাচ্চা, এই বড় হাঁসেরই বাচ্চা। এই হাঁসের 9টা বাচ্চা আছে, পাশাপাশি আরও কিছু ছোট বাচ্চা আছে, যে বাচ্চাগুলো এই ভিডিওতে আমি এখনও আনি নাই। এবং আমার যে মেল হাঁসটা ছিল সেটা আমি বিক্রি করে দিয়েছি। মেল হাঁসটা আমি 2100 টাকা বিক্রি করে দিয়েছি। আপনার 4 কেজি 200 গ্রাম ওজন হয়েছিল, যে কারণে আমি ওটাকে 2100 টাকা বিক্রি করেছি 500 টাকা দরে। হাঁস যদি মেল হাঁস পোষা যায়, অর্থাৎ পুরুষ হাঁস পোষা যায়, সেক্ষেত্রে কিন্তু সেগুলো যদি পর্যাপ্ত বড় হয় তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পাওয়া যায় এক একটা হাঁসে। যদিও হাঁস মানুষ শীতকালে খায়, এই জন্য আপনারা চেষ্টা করবেন শীতের কমপক্ষে 4 মাস আগের থেকে হাঁস পোষার, তাহলে হাঁস শীতকালের ভিতরেই বিক্রি করা যায়। আর একটা চীনা হাঁস 6 মাসের আগে খাওয়ার উপযুক্ত হয় না, অর্থাৎ তাদের গায়ে ছোটো ছোটো গুজি থেকে থাকে। তো এইগুলো আসলে ওঠানো অনেক কঠিন, যে কারণে আমরা নিজেরাই ওটা খাইতে, যদিও খাওয়া যায়, যারা কোটে বাসে
তো তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন একটা হাঁস কমপক্ষে 6 মাস বয়স হলে সেটা বাজারে বিক্রি করতে, তাহলে যে খাবে সেও তৃপ্তি পাবে এবং যারা